বন্ধ করবো আবার শুধু পড়াতে হবে। 1 বছর আগে পড়েছিলাম, আবার আজকে পড়াতে হবে। যে জুতো অ্যানিভার্সারিতে আমার বউকে গিফট করেছে, তুই দেখতে চাস? সরি, এই ভিডিওটা শুরুর আগে আমি তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট মেসেজ দিতে চাই। বন্ধ করবো। ধর্মের নামে এখন শুরু হয়েছে ব্যবসা, মানে আমি বাকি ধর্মের কথা জানি না, কিন্তু হিন্দু ধর্মকে সামনে রেখে একটা জোরদার ব্যবসা চালু হয়েছে। মানে আমি কালীঘাটে সেটা জলজান্ত প্রমাণ দেখতেই পেলাম। আসলে হয়েছিল কি, তোমরা সেটা পুরো ভিডিওতে দেখতে পারো, যদিও আমি তবুও তোমাদেরকে শর্টে বলে রাখি। আমরা পুজো দিতে গেছি কালীঘাটে আমাদের অ্যানিভার্সারিতে। তো সেখানে যাওয়ার পরে হঠাৎ কোথাও থেকে একটা ছেলে এলো, আমাদের ডালাটা নিয়ে নিল, সে নিজের মতো নিজে হাঁটতে থাকলো। তো আমরা জিজ্ঞেস করি যে কী হচ্ছে, বা তোমরা কি আগে লাইন দেওয়ার বা কিছু? বলো না না না, আমি তোমাদেরকে সঠিক জায়গায় ছেড়ে দেবো, তার বদলে তুমি খুশি হয়ে আমাকে কিছু 10 কোটি টাকা টিপস দিলেই হবে। এই বলে সে ডালাটা নিয়ে গেল, নিয়ে গিয়ে লাইনের একদম শেষে এসে বললো ক্যামেরাটা বন্ধ করো। বন্ধ করবো। তো ক্যামেরাটা বন্ধ করতে সে আমাদেরকে অফার দিল যে 200 টাকা করে পার হেড দিলে আমি এমন একটা জায়গা থেকে নিয়ে যাবো, সেখান থেকে মায়ের চরণ দর্শন করা যাবে, আর 350 টাকা করে দিলে সে এমন একটা জায়গা থেকে নিয়ে যাবো, সেখান থেকে মায়ের মুখ দর্শন করা যাবে, মানে ভিআইপি লাইন, সেখানে কোনো লাইন দিতে হবে না। তো আমরা বললাম যে না ভাই, আমরা লাইন দিয়েই দেবো। আমরা লাইনের বাইরে কোথায় যাচ্ছি ভাই? হ্যাঁ হ্যাঁ দাদা, বলি ঠাকুরের সামনে দিয়ে ঢুকিও। আচ্ছা, আমরা বললাম যে না, কিন্তু সেখানে গিয়ে দেখলাম লাইনে প্রচুর রকম দালাল ভর্তি রয়েছে। তখন আমার মনে হলো যে এখন ধর্মকে নিয়ে শুরু হয়েছে ব্যবসা, আর আশীর্বাদ সেই তাড়াতাড়ি পাচ্ছে মায়ের কাছ থেকে যার কাছে বেশি পয়সা আছে। তো এবারে তোমরা কালীঘাটে গেলে বা অন্য কোনো মন্দিরে গেলে নিজে সাবধান থেকো, এবং নিজের পুজোটা লাইন দিয়ে নিজেই দিও বলে আমার মনে হয়। আর যদি মনে হয় যে না, পয়সা দিয়ে আমি তাড়াতাড়ি মায়ের আশীর্বাদ নিয়ে বাড়ি চলে যাবো, দেন সেটাও তোমরা করতে পারো। আর ধর্মকে নিয়ে ব্যবসা কেন বললাম, তার কারণ হচ্ছে ভিতরে গিয়ে আমি যখন 20 টাকা দিলাম প্রণামী বাক্সে, তখন আমাকে তাড়াতাড়ি আপনি তাড়াতাড়ি বেরোন বলে ধাক্কাতে বের করে দিল। যে 200 টাকা দিল ব্রাহ্মণকে, তার মাথায় ফুল টুল রেখে আশীর্বাদ দিয়ে বললো মায়ের এখানে প্রণাম করো করো। মানে এইটাই আমি বুঝলাম, পয়সার ডিফারেন্সটা আমি বুঝলাম আর কি। সো যাই হোক, তোমরা সাবধানে থেকো, ভালো থেকো। আমাদের অ্যানিভার্সারি কেমন কাটলো পুরো ভিডিওতে দেখতে থাকো, এনজয় করো। হ্যালো, গুড মর্নিং গাইজ। আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। তারপর ফার্স্ট অ্যানিভার্সারির জন্য রেডি হয়ে গেছি। এটা হচ্ছে ওর আউটফিট। আজকে নাকি আবার শুধু পড়াতে হবে। 1 বছর আগে পড়েছিলাম, আবার আজকে পড়াতে হবে। হাত দিয়ে পড়াবো? পা দিয়ে পড়াও? না না, জিভ দিয়ে পড়াই তাহলে। পড়াও। সরু করে দাও। সরু? দিল না, ভরিয়ে দিয়ে কি করলো দেখ। তুমি তো বললে যে মা নাকের ডগায় পড়তে হবে চারিদিকে। কখন বললাম এটা? মানে বিয়ের সময় তো বলেছিলে। ওকে চলো। ওটা 100, এটা 151। 100 টাকাটা নিয়ে নাও। কেন? ঠিক আছে, অসুবিধা নেই। একটুখানি হাতে নিই তো। কালীঘাট মন্দিরের এটা গেট। এ মালা নিয়েছো মা? মালা মালা, হ্যাঁ মালা আছে? মালা কত করে? 10 টাকা আছে, কটা দেবো? 10 वाला 10 টাকা মালা, 10 টাকা করে কটা? দুটো 20। 10 वाला 10 কটা দেবো? 10 টাকা। 10 টাকা খুচরো নেবো? খুচরো 10 ধরুন। 10 টাকা দাম বেশি নয়। একটা পদ্ম ফুল দেবেন মাকে 10 টাকা দিয়ে দেয়। এই তো 20 টাকা আছে। 10 20 জান। ব্যাস হয়ে গেছে। 10 वाला 10। হ্যাঁ, আমরা লাইনের বাইরে কোথায় যাচ্ছি ভাই? হ্যাঁ হ্যাঁ দাদা, বলি ঠাকুরের সামনে দিয়ে ঢুকিও। আচ্ছা, বন্ধ করবো। সব খুলতে হবে তো, 4টে খুলে কি করবো? আমি পুরোটা খুলে দেওয়া হয়তো। দাও।
এটা কি হাত ধোয়া? पैसे तुम नहीं देखो भी करेगा। ছাগলটা ঘুরছে, এটা কি বলি দেওয়া হবে নাকি? ছাগল কি বলি দেওয়া হয় নাকি? কি করবো? দাঁড়াও, নারকেল ফাটানো একটা নেবো, দাঁড়াও ভাই, এ তো খেয়ে নিল। So how was the experience about কালীঘাটের পুজো? ডিভাই কোন ও র্যাপার ডিভাই? তো ব্যাগ খুঁজতে কোথায় যাবে? স্প্ল্যানেট চলে যাবে নাকি? মা স্টিল এখনো ব্যাগ খুঁজে যাচ্ছে। হ্যাঁ, দেখো দিস ইজ দ্য মার্কেট এরিয়া অফ কালীঘাট। এগুলো 150 টাকার ব্যাগ। আমার মনে হয় কি গোটা কলকাতা তোমার সেই ব্যাগ নেই। কেউ দাঁড়াচ্ছে, ওরা কোথা দিয়ে নিয়ে যাচ্ছে আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ বাহ, খুব সুন্দর। জুই ফুলের জন্য বানানো হয়েছে, জুই ফুল। হুম, বাহ ঠিক আছে, আমরা যেটা নিয়েছি এটাই নিয়ে নাও, আর বাকি মা কিনে নিয়ে নাও, বেশ চলো। আমারটা এখন আসেনি। এখন ট্রেনের মধ্যে কাপ খেলা হচ্ছে, কাপের মধ্যে বল খেলা। ও আরো আছে। পরবর্তী স্টেশন কবি নজরুল গড়িয়া বাজার এলাকা। তো ঘরের জন্য যে গাছগুলো নিয়ে এসেছিলাম, অ্যাকচুয়ালি এই গাছটা ভালো আছে তাই এটা আর আনা হয়নি, এই শুধু এইটা আর এইটা পাল্টাবো। আগে লাইটটা জ্বালাই। তো এই যে এই গাছটা, এটা ভেঙে গেছে, এটা এই যে ভেঙে গেছে, আর এটাও ভেঙে গেছে, এই যে তলাটা ভেঙে গেছে। তো এই দুটো আমরা পাল্টে দেবো, এর পরিবর্তে দাও ওটা কই, প্যান কার্ড তুমি জানো, এইটা একটা রাখলাম, আর এই একটা এখানে বসে গেল সুন্দরভাবে, আর এটা এখানে বসে গেল। কমেন্ট করো যে কোনটা বেশি ভালো লাগছে, এটা এরকম নাকি এটা। আর এটা তো পুরনো হয়ে গেছে বলে অসুবিধার কিছু নেই, খুব সুন্দর একটা ব্যাপার। আর সন্ধ্যাবেলা আমরা এখন যাচ্ছি কেক আনতে, ভাই আসবে। ওয়ান গেস্ট সব মিলিয়ে আমাদের ওয়ান গেস্ট। ফাইনালি আমরা চলে এলাম লাভিস লেয়ার্সের সামনে, এখান থেকে কেক নেব। চলো, কেক এইগুলো দেখো, মানে কি এগুলো ঐতিহাসিক কেক, লেয়ারগুলো আলাদাই লেভেলের। এই জন্য আমি লাভিস লেয়ার্সের কেক এত ভালোবাসি। হ্যাঁ, আলাদাই ভাই, কেকের কোয়ালিটি, ডিজাইন কোয়ালিটি সব আলাদা, টোটালি। চুজ করো, দেখো কোনটা। দাদা ওই সাদাটা দিয়ে দিন তো, ওই এর পিছনে কিন্তু। হ্যাঁ, ওটা কত? ওটা কি? এখন নেবো বিরিয়ানি। তো এই বিরিয়ানিতে লাইন পড়ে গেছে ভাই, আমি আছি এখন 3-4 জনের সামনে। ব্লগারের বাড়িতে আসলে কোনো খাবারের আগে ছবি বেশি, আর ও ভাই ওয়েট করতে পারছে না, ও শুরু করে দিয়েছে।
যে জুতো অ্যানিভার্সারিতে আমার বউকে গিফট করেছে, কিন্তু তার থেকে বড় কথা যে এই জুতো তুই যদি দেখিস তোর এক্ষুনি কেনার ইচ্ছা করবে, তুই কি দেখতে চাস? জুতোর খালি তলাটা দেখ, খালি তলাটা সিয়াঙ্করা বেশি এই তো ভাই বমি টমিটা হয়ে যায় দেখ। ও ভাই बोल अब तू गया। ओरे भाई